যেদিন আমাদের ট্রাভেল ডেট তার ২ দিন আগে অবধি আমাদের ভিসা অ্যাপ্রুভ হয়নি। ৫ সপ্তাহ আগে মতো আমি যখন অ্যাপ্লাই করেছি তখন আমি ভেবেছিলাম হয়ে যাবে। অন্যদের যা টাইমলাইন শুনেছি সেই অনুযায়ী চলে আসার কথা। সব দেশের ভিসা করানোর আগে ট্রাভেল বা অ্যাকোমোডেশন সবই বুক করে নিতে হয় এবং এইসব ডিটেলসগুলো ভিসাতে দিতে হয়। আমাদের একটা বিশাল অ্যামাউন্ট এটার পেছনে ইনভেস্টেড আছে। জিম্বাবুয়ে, জাম্বিয়ার, বতসোয়ানার ভিসাটা তো ঠিক আছে, চলে এসছে কিংবা চলে আসবে এরকম। নামিবিয়াটা যেহেতু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল, ওইটার ভিসাটা আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল ট্রাভেল করার সময়। তখন ১ সপ্তাহ বাকি আছে, তখন তো আমি পুরো মানে টুইটার হোক আর মেসেঞ্জার হোক, ফোন হোক, মেল হোক, আমি সব দিক থেকে ওদেরকে রিচ আউট করেছি। এরকমও হয়েছে আমি ইন্ডিয়ান যে ওখানে অ্যাম্বাসেডার আছে তাকেও ট্যাগ করে দিয়েছি। তখন আমরা চরম টেনশনে আছি, তখন আমার কাছে একটা ফোন এলো নামিবিয়া এম্বাসি থেকে, ওয়াশিংটন ডিসিতে যেটা আছে। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি সেই দেবার্গ ঘোষ যে ট্রাভেল করছো অথচ তোমাদের কোনো ভিসা নেই? তো আমি বললাম যে হ্যাঁ। জিজ্ঞেস করলাম যে ২ দিন পরে আমাদের যাওয়ার ডেট, এবং এখন যদি আমি পাসপোর্ট জমা দিই তাহলে তো সেটা একটু রিস্কি। তো বললো যে না ঠিক আছে, আমি করে দেবো। ওই দিনটা ভোগান্তি হলো ঠিকই, কিন্তু আলটিমেটলি যখন ওয়াশিংটন ডিসি গিয়ে ওটা অ্যাপ্রুভ হলো তখন একটা মনে হলো যাক ফাইনালি আমরা ট্রাভেল করছি, ভিসা অ্যাপ্রুভ। গোছগাছ করে রেডি হলাম বেরোনোর জন্য।